This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেয়ে হারিয়েছেন তারা। মেয়ের নির্যাতন খুনের প্রতিবাদে লড়েছেন একটা বড় শক্তির বিরুদ্ধে। নিম্ন আদালত, হাইকোর্ট ঘুরে সুপ্রিম কোর্টে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। সেই বিচারের দাবিতে সোচ্চার হয়েছে গোটা বাংলা থেকে শুরু করে দেশ। তিলোত্তমা রাজ্য সরকারেরই কর্মী ছিলেন, আর কর্মস্থলেই নৃশংসতার শিকার হতে হয়েছে তাঁকে। আর এক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিলোত্তমার বাবা মা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সারবত্তাও ছিল সেটাই। লক্ষণীয় এটা গোটা পর্বে প্রথম থেকে তিলোত্তমার বাবা মার প্রতি সহানুভূতিশীলতা দেখিয়েও সরকারকে ডিফেন্ড করে চলেছিলেন কুণাল ঘোষ। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার আর ডিফেন্ড নয়, যেন আক্রমণের সীমারেখা পার করলেন শাসক নেতা। বললেন, তিলোত্তমার বাবা কার কথায় চলছেন সেটাও তদন্তে আসা উচিত। শুধু তিনিই নন, এই আক্রমণের অতি সাম্প্রতিক সংযোজন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, মেয়ের শোকে ওদের এখতিয়ার বহির্ভূত কিছু বলা উচিত নয়, যাতে সহানুভূতিই নষ্ট হয়ে যায়। এমনও বললেন, তিলোত্তমার বাবা মা রাজনীতি করছেন। কি বলছেন ফিরহাদ? কলকাতা পৌর নিগমের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ফিরহাদ। সেই সময় সাংবাদিকরা সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের হাইকোর্টে যাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করেন। তখনই ফিরহাদের মুখে উঠে আসে তিলোত্তমার বাবা মার প্রসঙ্গ। তিনি বলেন, উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে। এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন। কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন। এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। তিলোত্তমার বাবার প্রতিক্রিয়া। প্রথম থেকেই তিলোত্তমার বাবা মা সোচ্চার হয়েছেন এই ঘটনায় সঞ্জয় রায় একা দোষী নয়, এর পেছনে বড় কেউ জড়িত। আর তাকে আড়াল করতেই সঞ্জয়কে ঢাল করা হচ্ছে। রাজ্য সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন বারবার। আর শিয়ালদা আদালতের রায়ের পর রাজ্য সরকারের হাইকোর্টের মামলা প্রসঙ্গে তিলোত্তমার বাবা বলেন, রায়ের কপি ঠিকমতো পড়তেই পারলাম না, তার আগেই উনি হাইকোর্টে চলে গেলেন। ওনাদের এত সক্রিয়তাই বা কেন? আমাদের হাতে 1 মাস সময় ছিল সঞ্জয়ের বিরুদ্ধে কিছু একটা করার। কি গেম খেলছেন উনি তো সবসময় বলেন খেলা হবে। আর এখানে বক্তব্যের পরেই প্রথমে কুণাল ঘোষ ও পরের দিন ফিরহাদ হাকিমের নিশানায় তিলোত্তমার বাবা। শাসকমন্ত্রীর মুখে এখানে মন্তব্য শুনে তিলোত্তমার বাবা বলেন, এটা তো উনি প্রতি কথাই বলেন। এটা বললাম তো, এখতিয়ারটা যে কি জিনিস। আজকে প্রজাতন্ত্র দিবসে ওনার কাছে আমি শিখবো না। একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার। এই কথাটা ওনার থেকে শিখবো না আমি। এবং উনি আমার বিরুদ্ধে যখন মন্তব্য করবেন, আশা করি শিয়ালদা, আমি যে কথাটা বলছি বারবার করে, শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে এবং যে রায়ের কপিগুলো দিয়েছে 172 পাতার, সেটা উনি একটু ভালো করে দেখে নিয়ে তারপরে আমার বিরুদ্ধে যে কোনো মন্তব্য করবেন, তাহলে আমারও ভালো লাগবে। এবং আমি যদি কোনো ভুল বলে থাকি বলবেন, আমি অবশ্যই স্বীকার করে নেব। এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি, ওই রায়ের কপির ওপর বেস করে কোনো ভুল করিনি আমি। এখনও বলছি, ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে তার ওই পদে থাকার অধিকার নেই। প্রসঙ্গত কুণাল ঘোষ শনিবার তিলোত্তমার বাবা মার উদ্দেশ্যে বলেছেন, অভয়ার বাবা মার প্রতি পূর্ণ সম্মান সহমর্মিতা জানিয়েও বলছি, দয়া করে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না। কিছু অতৃপ্ত আত্মা এই মৃত্যুকে কেন্দ্র করে সরকার বিরোধী, মুখ্যমন্ত্রীর বিরোধী রাজনীতি করছে। তাদের পাল্লায় পড়বেন না, তাদের প্ররোচনায় পা দেবেন না। এবং সেক্ষেত্রে এই গোটা ব্যাপারটার মধ্যেও তদন্তে আসা উচিত। ওনারা কার কার সঙ্গে কথা বলছেন, কারা কি শেখাচ্ছে, কোন কারণে বলছেন, কিসের ভিত্তিতে বলছেন, এই গোটা বিষয়টাও তাহলে আর একটা তদন্তে আসা উচিত। জুনিয়র ডাক্তারদের ফান্ড কি হচ্ছে, জুনিয়র ডক্টরদের ফান্ড কে কে পাচ্ছে,
জুনিয়র ডক্টরদের ফান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পেল কি করে? আরজি করের যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন হয় তাহলে জুনিয়র ডক্টরদের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে টাকা দিতে হলো কেন? সেই টাকা কোন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ পেল? তারা কি সেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ কিসে কিসে খরচা করলো? কুণালের বক্তব্যে তিলোত্তমার বাবার প্রতিক্রিয়া। তিলোত্তমার বাবা এ প্রসঙ্গে বলেন, উনি শিয়ালদা কোর্টের রায়ের কপিটা ভালো করে পড়ে আমার বিরুদ্ধে যা বলার বলবে। এখতিয়ারের মধ্যে আছি না, এখতিয়ারের মধ্যে নেই। এবং এটাও বলবো, ওনার যদি কোনো সুবিবেচনা থাকে আমাকে দেওয়ার প্রয়োজন পড়ে, উনি আসুন, আমাকে সুবিবেচনা দিন আমার মেয়ের বিচার পাওয়ার জন্য। উনি আমার মেয়ের মৃত্যুর জন্য খুবই দুঃখিত, সেজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। এবং উনি যদি কোনো আমার মেয়ের বিচার পাওয়ার জন্য কোনো যদি পরামর্শ দেন, অবশ্যই আমি সেটা গ্রহণ করি। এর প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, আমি বলছি ববি হাকিমের নিজের এখতিয়ারটা বোঝা উচিত। যার একজন ডাক্তারি পাস করা মেয়ে, যুবতী মেয়েকে গণধর্ষণ করে হত্যা করা হয়, আর সেটা যখন চাপা দেওয়ার চেষ্টা করে যে সরকারের, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এবং সাফাই গাওয়ার অধিকার নেই। তার বাবা মার মনের থেকে যতক্ষণ না দুঃখ কষ্ট যাচ্ছে বা সন্দেহ দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকারের চেষ্টা করা উচিত, যতদূর যাওয়ার দরকার যাওয়া উচিত। নিজেদের অপরাধীদের না বাঁচিয়ে সমাজের সামনে পরিষ্কার করে বলা উচিত। নাটক নয়, কোর্টে গিয়ে আপিল করা নয়, এখনও তথ্য সমৃদ্ধ সমস্ত তথ্য সামনে কোর্টে আনুন, কারণ এখনও কেস বেঁচে আছে। আপনারা যে তথ্য গোপন করেছেন, যাদেরকে আড়াল করছেন, তাদেরকে এক্সপোজ করুন। টিভি9 বাংলা ডিজিটাল।